প্রিয় দর্শক, আমি ক্যামেরার সামনে উপস্থিত হয়েছি তার কারণ হচ্ছে একটা সতর্ক পোস্ট দেওয়ার জন্য। আমি এই মুহূর্তে আছি বরগুনা জেলার বামনা উপজেলার রামনা এলাকায়। আমি যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রামনা এলাকার নদী পাড়ের রাস্তা। আমি বামনা একটু কাজের উদ্দেশ্যে যেতে গিয়ে যখন নদীর পাশে যে রাস্তা ওয়াবদা দিয়ে যাচ্ছি, তখন এই যে গাছটি এটি কিন্তু রাস্তার মধ্যে পড়া আছে। এখান থেকে মানুষ হেঁটে যেতে পারবে, অসুবিধা নাই। কিন্তু যারা আপনারা কোনো গাড়ি নিয়ে আসতে চান তারা কিন্তু বিপদে পড়বেন, আমার মতো আবার ফিরে যেতে হতে পারে। তো এখানে আসলে আমি জানি যে বন কর্তৃপক্ষ বা বন বিভাগ যারা আছেন প্রত্যেকটা এলাকায় এই গাছগুলো দেখভালের জন্য একটা কমিটি দেন, সেখানে অনেক সদস্য থাকেন। তাদের কাজ হচ্ছে যদি কোনো গাছ খেকোরা গাছ নিয়ে যায় তখন সেগুলো উদ্ধার করা এবং তাদেরকে প্রতিহত করা এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। তো এখানে যারা আসলে কমিটিতে রয়েছেন তারা তাদের দায়িত্ব অবহেলা করছেন। তার কারণ হচ্ছে আমি বরগুনা থেকে আসছি, আমি জানি যে এই রাস্তাটা ক্লিয়ার আছে। যদি বর্ষার দিন হতো কাদায় আমি আসতাম না, কিন্তু যেহেতু এখন গরমকাল এবং মাটি পুরোই শক্ত, আমি যেতে পারতাম এটা মনে করছিলাম। কিন্তু এখন যে আমার ফিরে যেতে হচ্ছে, এই যে টাইম লস, গাড়িতে তেলের যে টাকাটা সেটাও কিন্তু এর মধ্যে দিয়েই যাচ্ছে। আমার যে সময়ের অপচয় হচ্ছে, এই অপচয় ঠেকাতে আসলে তারা যদি তাদের দায়িত্বটা পালন করতো তাহলে কিন্তু এই গাছটি সরিয়ে দিতেন তাদের উদ্যোগে, বা বন বিভাগকে জানাতেন যে এই গাছটি সরানো প্রয়োজন। যেহেতু সরকারিভাবে মনে হয় যে এগুলো রক্ষণাবেক্ষণের জন্য তাদেরকে কমিটিতে রাখা হয়েছে। তো সতর্ক পোস্ট এই কারণে দিলাম যে আহ, এখন টাইম কত, আমি টাইমটা আপনাদের উল্লেখ করে দিচ্ছি। আজকে হচ্ছে 28/1/2025, 11টা 28 সকাল। তো এই বেলা 11:30টার সময় আমি এখন হয়তো এখানে দাঁড়িয়ে যদি এই যে আমি আপনাদের সতর্ক পোস্টটাও দিলাম, সেখানে আমার সময় যাচ্ছে। বা আমরা যেহেতু কাজ করি মানুষের উপকারের স্বার্থে, বা আমাদের স্বার্থ কমই থাকে মানুষকে জানানোর জন্য, তো আজকে আমি এই যে পোস্টটা দিয়ে আপনাদের জানালাম, এতে করে হবে যে আমি যদি বরগুনা সহ অন্যান্য জায়গা থেকে কোনো লোকজন বামনার উদ্দেশ্যে এই রাস্তা দিয়ে যান তাহলে কিন্তু তাদের সময় অপচয় হবে, বা যদি বড় গাড়ি হয় ঘোরাতে সমস্যা হবে। তো নানান সমস্যা আসলে ফেস করতে হবে। তো যারা বন কর্তৃপক্ষ আছেন এবং যারা কমিটির লোকজন আছেন, আপনাদের সদয় দৃষ্টি কামনা করছি। এবং আমি এখানে যারা আছেন তাদেরকে বলে যাব যে এই গাছটা যাতে অতি দ্রুত এখান থেকে আসলে সরানো হয়, যাতে করে আমাদের মতো যারা যাত্রী বা আরোহী আছি আমরা নির্বিঘ্নে চলাচল করতে পারবো। ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন। এবং আমি যেরকম সমাজ উন্নয়নে কাজ করার চেষ্টা করি নিজের থেকে যতটুকু পারা যায়, আপনিও সেই চেষ্টাটা অব্যাহত রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।